তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবছো আজ থেকে সব কিছু বদলে যাবে, কিন্তু দিন শেষে সেই একই ক্লান্তি আর আফসোস নিয়ে রাতে ঘুমাতে যান? সত্যিটা বলবো, আপনার জীবন বদলাচ্ছে না, কারণ আপনি যেটাকে চেষ্টা বলছেন সেটা হচ্ছে আপনার একটা অজুহাতের মুখোশ মাত্র। আজ আমি কোনো মোটিভেশন দেব না, বরং আপনার সামনে একটা তেতো সত্যি কথা তুলে ধরবো, যা শুনে আপনি নিজেই নিজের উপর রাগ করবেন। কিন্তু বিশ্বাস করুন, এই রাগটাই আপনার জীবন বদলে দেওয়ার জন্যই যথেষ্ট। তাহলে সেই সত্যি কথাটা শোনার ক্ষমতা আপনার আছে তো? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। এই জীবনে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদের অভ্যাসগুলো সে আগের মতো একই থেকে যায়। আমরা ভাবি এই জীবনটা হচ্ছে একটা লটারির মতো, কিন্তু জীবনটা হচ্ছে একটা ইকোসিস্টেম। তুমি জীবনটাকে যেভাবে ইনপুট করবে সেইভাবেই তোমাকে রেজাল্ট দেখা যাবে। কিন্তু তোমার জীবনে ইনপুটগুলো ভুল হচ্ছে কেন? কখনো এই কথাটা বলেছো? বা কখনো নিজেকে এই কথাটা জিজ্ঞেস করেছো? আমরা আরাম চাইছি, পরিবর্তন না। তোমার যে মস্তিষ্ক, সেটা তোমাকে নিরাপদে রাখতে চাই, নাকি তোমার পরিবর্তন চাই। তুমি যখন কোনো কাজ করতে যাও বা যখন তুমি কোনো ছোট থেকে ব্যবসা শুরু করতে যাও, তখন তোমার মস্তিষ্ক তোমাকে ভয় দেখায়। যদি লস হয়, যদি এটা না করতে পারি, যদি সেটা না হয়। আর এই ভয়টাই আমরা জিততে না পারায় প্রথম ব্যর্থতা কারণ হয়ে দাঁড়ায়। আমার কাছে টাকা নেই, সুযোগ নেই, সময় নেই, বা আমার ভাগ্য খারাপ। এই শব্দগুলো কি আসলে সত্যি? এই পৃথিবীতে যাদের কিছুই ছিল না, তারাই ইতিহাস গড়েছে। অজুহাত দেওয়া মানে হচ্ছে তুমি নিজের ভরসার উপর, নিজের শক্তির উপর কুড়োল মারছ। তাহলে সেই সফল মানুষগুলো কি অপেক্ষা করেছিল, নাকি তারা চেষ্টা করেছিল? তুমি নিজেই নিজের শত্রু। আমরা অন্যের কথা নিয়ে যতটা আলোচনা করাতেই সময় খরচ করি, কিন্তু নিজের ভুলগুলো শুধরোতে আমরা তার 1%ও আমরা ব্যবহার করি না। তোমার জীবন বদলাচ্ছে না কেন জানো? তুমি এখনও বিশ্বাস করো যে কেউ একজন হয়তো আমার পরিবারে বা কেউ হয়তো একজন এসে আমার জীবনটা বদলে দেবে, কিন্তু সত্যিটা হচ্ছে কেউ আসবে না। জীবন পরিবর্তন গেলে 3টা স্টেপ বলছি, যদি মনে করতে না পারেন ডায়েরিতে লিখে রাখুন। প্রথম, ভাগ্য বলে কোনো শব্দ আছে বলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। 2 নম্বর, বড় বড় লক্ষ্যের পিছনে না ছুটে নিজের ছোট ছোট অভ্যাসগুলো চেঞ্জ করুন। দৈনিক অভ্যাসগুলো পাল্টে ফেলুন। যেমন আজ ঘুম থেকে আমি 1 ঘন্টা আগে উঠলাম, বা কোনো বড় সেলিব্রিটি নয়, কোনো বড় একটা মানুষ যে 0 থেকে শুরু করে সফল পর্যন্ত গেছে, তার আমি কোনো ইন্টারভিউ শুনলাম। বা তুমি যদি এটাও না পারো, তাহলে সবচাইতে ভালো নিজের বাবাকে দেখো, নিজের মাকে দেখো, এদেরকে ফলো করো। যে বাবা ঘরের বাইরে রোদে পুড়ে জলে ভিজে শরীর খারাপ হলেও সে রোজগার করে আনছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই। যে মা ঘরের মধ্যে শরীর খারাপ হলেও রান্না করছে, আগুনে পুড়ে হলেও রান্না করছে, যাতে আমরা লালন পালন হতে পারি, পেট ভরে খেতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজেকে কখনো জিজ্ঞেস করেছো যে আজকে যে আমি কাজটা করলাম সেটা কি আমরা স্বপ্নের সাথে আমার নিজের মিল আছে? দেখো, জীবন কোনো জাদু মন্ত্র দিয়ে বদলে যায় না, জীবন বদলায় তোমার সিদ্ধান্তে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। কারণ আমরা বেশিরভাগই দেখি আমরা অন্যের চর্চা করি, অন্যের সমালোচনা করি, কিন্তু আমরা যদি নিজের ভুলগুলো যদি আমরা শুধরাই, সেগুলাই হচ্ছে ছোট ছোট অভ্যাস আমাদেরকে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে আমরা ধাপে ধাপে সফল পর্যন্ত পৌঁছাবো। তো এই ভিডিওটা যদি তোমার একটু মাত্র যদি মনে লেগে থাকে, তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর কমেন্টে লিখবে যে হ্যাঁ, আমি আজ থেকেই আমি নিজের ভুলগুলো শুধরাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।